শ্যামা, তাড়াতাড়ি আমার এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করে দিত। তুমি অন্নপূর্ণা ভান্ডার পাবে না মা? আমি পাবো না মানে? নাকি 12 পাতা ফর্ম বলে ফিল আপ করতে পারবি না বলে আমায় এসব বলছিস? হ্যাঁ, ঠিক ধরেছো, 12 পাতার ফর্ম একসাথে ফিল আপ করতে পারবো না, তাই আমি এটা বলছি। হায় ভগবান, কি করতে আমি এদের লেখাপড়া শিখিয়েছি। মা, পাকা বাড়ি থাকলে কেউই অন্নপূর্ণা ভান্ডার পাবে না। পাকা বাড়ি থাকলে অন্নপূর্ণা ভান্ডার দেবে না মানে? সেটা আগে বলবে না? আরে আগে কখন বলবে, এখনই তো বলছে। এটা তো ভোট দেওয়ার আগে বলতে হতো, এখন আমার ভোটটা ফেরত দিক তাহলে। এখন ভোট ফেরত দেবে মানে? আমি যখন লক্ষ্মী ভান্ডার পেয়েছি, অন্নপূর্ণা ভান্ডারও তো আমার পাওয়ার কথা, তাই না? পাকা বাড়ি আছে মানে অন্নপূর্ণা ভান্ডার পাবো না, এটা কি ধরনের কথা? নাকি তুই ফর্মটা ফিল আপ করবি না বলে এসব বলছিস? উফ মা, ওই কটা টাকার জন্য আর মাথা খারাপ করো না তো। দেখ শ্যামা, তোর বাবার তো রিটায়ারমেন্ট হয়ে গেছে, ওই কটা টাকা দিয়ে আমি মাসকাবারির বাজার করতাম, এখন সেটাও আর হবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি টিউশনে পড়িয়ে যদি এক্সট্রা কিছু। না না, ঠিক আছে, তোকে অত কিছু করতে হবে না, তুই মন দিয়ে পড়াশোনাটা কর। দেখ যদি একটা চাকরি বাকরি অন্তত পাস। হ্যাঁ মা, আমাদের মতো সকল সন্তানদের তাই চাকরির চেষ্টাই করা উচিত, যাতে কোনো মায়েদের এই অন্নপূর্ণা ভান্ডার বা কোনো ভাতার দিকে তাকিয়ে বসে থাকতে না হয়।